শুভদিনটা কখনো কোনো কিছুতে ভুল হলে সেটা দেখো। খুব ছোট্ট ভাবে সমস্ত কিছু করছি। রক্তিমদাকে বারবার বিরক্ত করবো ছবি স্টপ করবার জন্য। অনেক কিছু সাজিয়ে এনেছি ঘোরার অভিজ্ঞতা হিসেবে, সেইগুলোই দেখাবো। তুমি প্রথম ভিডিওটাকে চালাতে পারো। এটা বিভিন্ন সময় বিভিন্ন যে জঙ্গলে যাই তার কিছু একসঙ্গে জুড়ে দেওয়া ক্লিপস। যে জঙ্গলে জুড়তে এইখানটা একটু আটকাবে, এইখানটা একটু আটকাবে। এর আগে ছবিটায় যাও, একটু আগে। তার আগে হ্যাঁ, এইটা তো মুশকিল হচ্ছে এখানে পুরোটা দেখা না যাওয়ার কারণে দেখা যাচ্ছে না। এইখান থেকে আমার আজকে বলাটা শুরু হচ্ছে, কারণ এই জায়গাটাতে লেখা ছিল পরের চেয়ে জঙ্গল ভালো। আমি অনেকবার বলি, এটা আগেও বলেছি আমাদের কলেজেই বলতে গিয়ে, যে আমাদের ছোটবেলায় মায়েরা বলেন যে আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো। সেই হিসেবে জঙ্গল ভালো আস্তে আস্তে বুঝেছি, তাই বাঘের নিচে জঙ্গল ভালো কথাটা লেখা ছিল। আর এই প্রসঙ্গে বলতে গিয়ে বলি, প্রথম ঘোড়াটা কিন্তু ছবি তোলার জন্য ঘোড়া ছিল না। গেছিলাম কামনা অভয়ারণ্যে, কিন্তু সেখানে প্রথম দিনই জঙ্গল দেবতা আমার সাথে এমন একটা খেলা খেলেছিলেন যে আজও তার জন্য ছুটে চলেছি। রাত্রিবেলা 11:15টায় পৌঁছেছিলাম একটি ধাবাই খোলা। সেখানে গিয়ে রুটি আর আলু ভাজা কোনোভাবে খেয়ে, যখন মোট 5 জনের টিম ছিল আমার সঙ্গে, আমি যেখানে সাঁতার শিখতাম তার 5 জন ছেলে, তারা যখন আমরা ঢুকছি তখন পাশে একটু খচখচ করে আওয়াজ হলো। প্রচন্ড মনে ভয় যে কি হয়েছে। তার আগে আমি প্রচন্ড ট্রেকিং করতে যেতাম, পাহাড়ে উঠতাম, তাই হেড টর্চ একটা আমার লাগানো ছিল। হেড টর্চ জ্বালাতে আমার থেকে ঠিক সুজিতদা যতটুকু দূরত্বে, ততটুকু দূরত্বে আমরা চিতা বাঘকে দেখতে পেলাম, মানে লেপার্ড। এবং 1.5 সেকেন্ড বা 2 সেকেন্ডের মতো সময় দিয়ে কোথায় যে সে হারিয়ে গেল, শুধু পায়ের আওয়াজ পেলাম আর কিচ্ছু না। সত্যি কথা বলতে সেই রাত ঘুমোতে পারিনি, সারাক্ষণ মনের মধ্যে সেটাই। এবং সব থেকে বড় কথা, আমি কানার ফরেস্ট লজে ছিলাম, যেখানে কোনো কর্মচারী সে সময় রেনোভেশনের কাজ চলছে বলে ছিলেন না। ফলে আমরা বাঘ সারা বিশ্বকে বলে যে তাজমহলের পরে ভারতবর্ষের সমস্ত বিদেশিরা আসে, যার কারণে সেটি হচ্ছে টাইগার। প্রথম যদি তাজমহল দেখতে আসে বাইরের থেকে ঘুরতে, দ্বিতীয় কারণ হচ্ছে বাঘ। এর পরের ছবিটা একটু তোমার বুঝতে অসুবিধা হওয়ার কথা না। রণথম্বর জঙ্গলে বা রণথম্বর অভয়ারণ্যে যেতে গেলে আমাদেরকে যে স্টেশনে নামতে হয়, সব থেকে কাছের স্টেশন সওয়াই মাধোপুর। সওয়াই মাধোপুরে গেলে তার দেওয়ালে যে অলঙ্করণ রয়েছে বাঘের, পুরোটাই জঙ্গল এবং বাঘ। সব থেকে বড় বাঘের যে ছবিটি, ঠিক এই পশ্চারে এই ছবিটি আছে, কারণ তার গালে এরকম একটি কাঁটা চামচের দাগ আছে। এরকম একটি কাঁটা চামচের দাগ আছে, এর নাম মাছলি। মাছলি বিখ্যাত তার কাঁটা চামচ দাগের জন্যই শুধু নয়, সে বিখ্যাত কুমিরের সঙ্গে লড়াইকে করে কুমিরকে। আর আমি দেখেছি মেন আমাদের অর্থাৎ ব্রহ্মকার বাড়ির সামনে যে গাছ, সেখানে একটি দাঁড়ার সাপ, এবং তার সঙ্গে আমাদের যে টিয়া পাখিগুলি থাকে তার বাসায় সে ঢুকে, টিয়া পাখি মানে তার বাসায় ঢুকছে, এবং টিয়া পাখিরা কিভাবে আমিও ফুল দরিয়ায় দিব পারি। শুনো মাগো বিবি, অধম তোর সওয়ালে মাগো, অধম তোর সওয়ালে। গত বছর পুতের মোর, গত বছর পুতের মোর, বাঘে খাওয়াইলে মাগো, বাঘে খাওয়াইলে। এই বছর ভালোয় ভালো, এই বছর ভালোয় ভালোয়, ফিরতে যেন পারি, মোরা ফিরতে যেন পারি। আমি গো ফুল দরিয়ায় দিব পারি। নাও খোলো মাঝি ভাই, গনে গনে যাওয়া যাই, দরাদরি দিলা না হো তাড়াতাড়ি সারো ভাই। নাও খোলো মাঝি ভাই, গনে গনে যাওয়া যাই, দরাদরি দিলা না হো তাড়াতাড়ি সারো ভাই।
দিব নৌকারে ভরি আমি অকুল দরিয়ায় দিব পারি বদর 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 বইলা মাঝে নৌখানা দাও সারি মাঝে নৌখানা দাও সারি আমি অকুল দরিয়ায় দিব পারি। এইটা একটা দক্ষিণবঙ্গের ফুল গেল তার দাবি কি করো এই ফুল থেকে ও ফুল তুমি করো যারে ফুল ফুল গেল তার দাবি কি করো তোমার নাই কি তারপরে কি জানো তোমার কোনো বাঁধন নাই তুমি ঘর ছাড়া যেতাই কোনো বাঁধন নাই তুমি ঘর ছাড়া যেতাই এই আছো ভাটায় আবার এই তো দেখি জোয়ারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ ও নদীরে যদি চাই সামনে দাঁড়াবো না সামনে যা দেখি জানি না শিখি আসল কি নকল জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা সামনে যা দেখি জানি না শিখি আসল কি নকল ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না কে তুমি নন্দিনী আগে তো দেখিনি চলেছ এই পথে রূপে যে রঙিনী ও কে তুমি নন্দিনী আগে তো দেখিনি চলেছ এই পথে রূপে যে রঙিনী চিনে নিতে যদি চাই একটু থামো না সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা হ্যাঁ না না যেটা বলে জঙ্গল ঢুকতেই দিন না না ইউটিউবে যেটা দেখাচ্ছে যে ইয়াই করে করেছে কিনা বাগেটে হ্যাঁ হ্যাঁ সব আছে ইউটিউবে দেখাচ্ছে তোর যে নৌকাগুলো যাচ্ছে ভেতরে কি বেগ আছে না না বাগেটে আছে সব এই এটা 12 পরে ও ওইটা ইট ইজ আমরা ছবি বানিয়ে দেবো ভাস্কর পেয়ে গেছি যখন একবার দারুণ যে ঘাটটা ওদের বাড়ির কাছে সেইখান থেকে ঘুরিয়ে দিল কি হয়েছে হেসে ঢুকে পড়েছ বাড়ির খবর দেখো কত ডিগ্রিতে ইয়ে হচ্ছে সুইদে এখানেও বিএলওর কাজ করছে নাকি মোবাইলে ভুল লিখেছেন তো দীপঙ্কর ঘোষ দীপঙ্কর চৌধুরী কোথা দিয়ে হলো আগে বলতে হয়তো খেলো চৌধুরী নিয়ে নিল কেন ফুল গেল তার দাবি কি করো
এই ফুল থেকে ও ফুল তুমি করো, যারে ফুল ও ফুল দুকুল গেল তার লাগি কি করো, তোমার নাই কি, তারপরে কি জানো, তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া যেতাই, কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া যেতাই, এই আছো ভাটায় আবার এই তো দেখি জোয়ারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদী রে, যদি চাই সামনে দাঁড়াবো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল, শোনা জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল, শোনা ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না, ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না, কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছো এই পথে রূপে যে রঙিনী, ও কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছো এই পথে রূপে যে রঙিনী, চিনে নিতে যদি চাই একটু থামো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল, শোনা